জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুনর্গঠন ও বিভাজন ঘিরে শুরু হওয়া আন্দোলনের জেরে এবার একের পর এক শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার। আন্দোলন প্রত্যাহারের মাত্র এক সপ্তাহের মধ্যে ৫ সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুর্নীতি দমন কমিশন দুদক ইতোমধ্যেই এনবিআরের অন্তত ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে। এই ৫ জনের মধ্যে রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, সেহেলা সিদ্দিকা, মোহাম্মদ মামুন মিয়া, লোকমান আহমেদ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি থেকে জারি করা পৃথক আদেশে এনবিআরের ৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আর এই পদক্ষেপে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজস্ব প্রশাসনে। আন্দোলনে যুক্ত অনেক কর্মকর্তা তাদের ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেলেন। এনবিআর জানায় অন্তত আরও ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সম্ভাব্য শাস্তি তালিকায় রয়েছে সাময়িক বরখাস্ত, বদলি ও বাধ্যতামূলক অবসর। মূলত আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারাই নজরদারিতে রয়েছেন। সিনিয়র কর্মকর্তা পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত পুরো এনবিআর এখন কঠোর পর্যবেক্ষণে। সরকারি মহলের এই কঠোর অবস্থানে রাজস্ব প্রশাসনে বইছে চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। তদন্ত চলছে, বরখাস্তের তালিকা বাড়ছে। এনবিআর কি নতুন করে ঢেলে সাজানোর পথে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? তদন্তের ফলাফলই মিলবে উত্তর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।